প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চাই। জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান। এই খায়রুল দেওয়ানরে সবাই পাগল, পাগল কয় আরকি। আর লোকটার কর্মকাণ্ড দেখলে অনেকটা পাগলের মতোই কর্মকাণ্ড দেখা যায়। কিন্তু তার কিছু, কিছু কথা মাঝেমধ্যে মানি মানি নতুন কইরা ভাবতে শিখায় আমার মনে হয়। নতুন করে ভাবতে বাধ্য করে মানুষকে। যে আসলে আমরা যাকে পাগল বলি তার এমন, এমন কিছু কথা যেগুলো আসলেই বাস্তবতার সাথে মিলে যায়। তো আসলে এমন কিছু কথা খায়রুল দেওয়ান এনসিপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন, "বিএনপির বিরুদ্ধে যে তোরা আন্দোলন করস, কি নিয়ে আন্দোলন করস?" যাই হোক, খায়রুল দেওয়ানের মুখ থেকে আমি আপনাদেরকে কথাগুলা শোনাতে চাই। চলুন দেখি খায়রুল দেওয়ান কি বলছে। আমরা তার ভিডিওটা একটু স্ক্রিনে দেখে আসি। তোকে এনসিপি টেনসিপি ভালোবাসি ঠিক আছে, তোকে প্রধানমন্ত্রীটা তোকে প্রধানমন্ত্রীটা কেডা এইটা আমারে দেখা। তোর না ঈদ ইসলাম কেউ প্রধানমন্ত্রী মানি আমরা? ওর বয়স হয়েছে প্রধানমন্ত্রী না? আমার বয়স হয়েছে, আমি প্রধানমন্ত্রী হিসাবে ভাইরাল করি নিজের, কিন্তু আমার কি বয়স হয়েছে? আমি প্রজন্ম প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তোরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তোকে আমরা সম্মান করি, স্নেহ করি। তোরা বাহ! প্রধানমন্ত্রী ঠিক করস নাই। তোরা আন্দোলনের ডাক দেস, বালের আন্দোলন, গুলি খাইয়া মরণের লিগা আন্দোলন করে বিএনপির নামামু, তারপর আওয়ামী লীগাইয়া হোক আমারবো আমাবো, তবে কল্লা হালাইবো শালার ভিতরে আওয়ামী লীগাই যায়। তবে এনসিপি কল্লা হালাইবো, আওয়ামী লীগ শুধাও না, বুঝো নাই? আমার অলরেডি আওয়ামী লীগের লোক কয়ে দিছে আমরা ক্ষমতা এলে তবে সব দিকে কল্লা হালাম, কই দিস। তোমরা এনসিপি বিএনপির বিরুদ্ধে আন্দোলন করো, করো ভালো কথা, আমরাও আছি। কিন্তু গঠন হইল যে প্রধানমন্ত্রী কই, আমাকে প্রধানমন্ত্রীটা কে হইব সেইটা ঘোষণা দেশ নাকি শালার পোলারা। প্রধানমন্ত্রী কি যেতেই হয়, বয়স 50-এর উপর হইতে হইব, তারিখ যাতে একটু বেশি বয়স হইতে হইব, নাহলে কেউ মানবে না। শালারা মাতারা আমার সারা রাত ঘুমাইতেছে নাই, টেনশনে, দেশের টেনশনে, দেশের মানুষ অস্থির হয়ে গেছে। কবে জানি তোকে পিডাই রে, আমরা সাপোর্ট দিয়ে রাখতাম না। এই ছাত্র দল পিডাইবো, তারপরে এই এনসিপি রা ছাত্র দল পিডাইবো, আওয়ামী লীগও পিডাইবো, আমরা কিছু কইতাম না। আমরা কইলে আমাগো পিডাইবো। নাই একটা প্রধানমন্ত্রী ঠিক করতে পারস না বেটা, এত বছর এত মানুষ, কোটি কোটি মানুষ বাংলাদেশে, একটা প্রধানমন্ত্রী খুঁজা পাস না। কি একটা দেশে আছি, আরে দুঃখ লাগে। বাংলাদেশ হলে একটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নাই, 300 আসন এনজিবির লোকের অভাব। কিন্তু প্রধানমন্ত্রীটা কেন হইব সেইটা ঠিক কর। প্রধানমন্ত্রী একটু বয়স্ক লোক লাগে, ওই হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম, ওই নাহিদ ইসলাম, এগুলিতে প্রধানমন্ত্রী হইব না। প্রিয় দর্শক, আপনারা খায়রুল দেওয়ানের কথাগুলা শুনলেন। ওর কি কথা ছিল? ও বলতেছে, "তোরা যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করস, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপির ছাত্রদলের পোলাপানের হাতেও মাইর খাবি শেষ পর্যন্ত। আবার বিএনপি মনে কর পতন ঘইটা যাইব। ঘটার পরে আবার আওয়ামী লীগ আইসা তগরে জবাই করব।" এরকম কথাগুলা এই খায়রুল দেওয়ান বলার চেষ্টা করেছেন। এখন আসলে বিষয়টা ভবিষ্যৎ চিন্তা করলে হ্যাঁ, মানে কেমন জানি আমার কাছে মনে হয় তার কথাগুলা অনেকটা বাস্তবতার সাথে মিলে যায়। ঠিক আছে? যে তোদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো কে আছে? আসলেই কে আছে? ঠিক আছে? তো যাই হোক, এখন বিষয়টা হলো খায়রুল দেওয়ানের মতো একজন যাদেরকে আমরা পাগলা মনে করি, পাগল মনে করি, আধপাগল, হ্যাঁ? এমন লোক এ ধরনের কথা বলে। আসলে খায়রুল দেওয়ানের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। যে আসলে তার কথাগুলা বাস্তবতার সাথে কোনো মিল আছে কিনা? অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। হ্যাঁ, প্রিয় দর্শক, যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যাতে করে ভিডিও আপলোড করার সাথে, সাথে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ দর্শক, ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।